দর্শক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই কথা সংবাদের শুরুতে জানিয়েছিলাম। নিউ ইয়র্কে এখনও ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতিসংঘের সদর দপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন। আরও জানবো এ বিষয়ে। তুহিন, যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের দিনের অন্যান্য কর্মসূচি সম্পর্কে জানাবেন। দেবাশিস, বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের প্রসঙ্গের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক। সেই বৈঠকটি অনেকটা সফল হয়েছে। অর্থাৎ সফল হয়েছে এজন্য বলবো যে বহু কাঙ্ক্ষিত বৈঠক ছিল, বৈঠকটি নিয়ে একটু শঙ্কা ছিল, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, এবং পূর্ব নির্ধারিত বৈঠকে ক্ষণে ক্ষণে সময় চেঞ্জ হয়েছে। সেখানে 15 মিনিটের নির্ধারিত বৈঠকটি প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে বৈঠকটি চলেছে। সেক্ষেত্রে এটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল এবং অত্যন্ত ইস্যুপূর্ণ ছিল। এবং তারা বলেছে যে সার্বিক সহযোগিতা তো করা হবেই, সেই সহযোগিতা কি কি চায় বা সহযোগিতার একটা ধারা তৈরি হলো, যে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটা পরবর্তীতে। কিন্তু আজকে একটা সহযোগিতার দ্বার উন্মোচন হলো এই বৈঠকের মাধ্যমে। এছাড়াও কানাডার জাস্টিন ট্রুডোর সাথে দেখা হয়েছে। কানাডার সরকারও বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং যা যা সহযোগিতা করবেন। বিশ্ব ব্যাংকের পক্ষ থেকেও বলা হয়েছে, এবং এছাড়াও আরও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেটার মাধ্যমে বর্তমান সরকার যে প্রেক্ষাপটে ক্ষমতায় এসেছে বা দায়িত্ব গ্রহণ করেছে, সেটা নিয়ে যে আলোচনা চলছে, সমালোচনা চলছে, তার এগেনস্টে একটি ভালো সমর্থন হয়েছে বলে এখানকার বিশেষজ্ঞরা বলছেন। এমনকি আমরা যেটা দেখেছি যে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা যেভাবে আসছেন, সবারই কম বেশি নজর ছিল বাংলাদেশের এই সরকার প্রধান ডক্টর ইউনূসের দিকে। তার সাথে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি আজকে আমরা দেখলাম যে তাদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক আছে, তারা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন, এমনকি অধিবেশন থেকে আসা যাওয়ার সময় তাকে দেখে এগিয়ে এসছেন। এই ধরনের অনেক ঘটনা আমরা দেখতে পেয়েছি। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে আজকের এই বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ ছিল এবং সরকারের যে অস্বস্তিকর একটা পরিস্থিতি ছিল সেটা অনেকাংশে কেটে গিয়েছে। এবং এর পাশাপাশি এই ঘটনার ফলে ভারতের সাথে যে আমাদের একটা অস্বস্তিকর পরিবেশ এখনো চলছে, সেটা অনেকটা লাঘব হবে বলেও এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তাছাড়া আগামীকাল তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। সেই ভাষণে তার বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, কোন কারণে, কোন প্রয়োজনে। ধন্যবাদ তুহিন যুক্ত হবার জন্য আমাদের সাথে।